হাসরের মাঠে কিছু কিছু নারী, সব নারী নয়, সংখ্যায় 2-4 দর্জন হইতে পারে, এই আর বেশি হইব না, বা অধিকও হইতে পারে। স্বামীকে মানে পুরুষকে বাবা ডাকবে। 7 সমুদ্র 13 নদীর পানি যাবে শুকাইয়া, আজরাইল এসে বাঁধবে যখন কষিয়া। গানটাও কিয়ামতের গান। যার ডাইন হাতে আমলনামা সে জান্নাতি, বাম হাতে আমলনামা যার সে হলো জাহান্নামী। তো বৈদেশী একটা প্রশ্ন করলো, এই প্রশ্নটার মানে মর্মটা আমি বুঝলাম না। প্রশ্নটা কোনটা, এটা কোন দিকে তাকায় করছে আল্লাহ জানে। হাসরের মাঠে কিছু কিছু নারী, সব নারী নয়, সংখ্যায় 2-4 দর্জন হইতে পারে, এই আর বেশি হইব না, বা অধিকও হইতে পারে। স্বামীকে মানে পুরুষকে বাবা ডাকবে। এখন প্রশ্নটা কি স্বামীকে বাবা ডাকবে না পুরুষকে বাবা ডাকবে, এটাই বুঝি নাই। আচ্ছা স্বামীরে, তো স্বামীরে বাবা ডাকবে, এটা মূলত কারণটা কি? এই কারণটা যদি আমি বলে দেই তাহলে মানুষ শোধরায়া যাবে। যেই কর্ম করলে হাসরের মাঠে স্বামী পিতা হইয়া যায়, বাবা হইয়া যায়, এই কর্মটা যাতে আমরা না করি। ঠিক, এই হলো তার প্রশ্ন। প্রশ্ন করে উনি একটা গান করছে, গানটা যে গাইছে গানটা কিন্তু প্রশ্নটার কাছাকাছি জবাবের মতো হয়ে গেছে, এটা আবার উনি লক্ষ্য করে নাই। ভাই নিজে প্রশ্ন করে যদি নিজেই জবাব দেয় তাহলে কেমন হয়? যাক, উনি এটাও বোঝে নাই। উনি পালা ভাগ করে নিছে। উনি প্রশ্ন করেছে হাসরের মাঠে, তার মানে আমারে হাসর দিছে। উনি কিয়ামত নিয়ে গেছে, গানটা গাইছে, উনি এটাও কিয়ামতের গান হয়ে গেছে। কি 7 সমুদ্র 13 নদীর পানি যাবে শুকাইয়া, আজরাইল এসে বাঁধবে যখন কষিয়া। গানটাও কিয়ামতের গান। তো পালাটা উনি আগে নিয়ে নিছে, চালাক কম না, ভালোই হয়েছে। কবি সরকার সিনিয়র, এই জন্য একটু মারাটা ওইভাবে মারছে। যাক, একটা গান করে লই, একটু ভোকালটা বাড়াই দাও ভাই। ভোলা মন আমার, ও ভাবিলে না মন, ও তুমি ভাবিলে না মন কোথার সে ধন, শুধু ভাজলি বাইগুন পরের তেলে, গুনে পরে সারলি দফা, লালন বাই করিলি রফা তুই গোলে মালে। সাইজির গান, একটা গান আর 1000 গান এক সমান। সে ফকির লালন সাইজির গান। ভাবলে না মন কোথার সে ধন, ভাবলে না মন কোথার সে ধন, বাজলি বাইগুন পরের তেলে, গুনে পরে সারলি দফা, করিলি রফা গোলে মালে, গুনে পরে সারলি দফা, করলি রফা গোলে মালে, গুনে পরে সারলি দফা। ও ভাবলে না মন কোথার সে ধন, ভাবলে না মন কোথার সে ধন, ভাবলে না মন কোথার সে ধন, বাজলি বাইগুন পরের তেলে, গুনে পরে সারলি দফা, করলি রফা গোলে মালে, গুনে পরে সারলি দফা। করলি বহু পড়াশোনা, ওরে তাতে
জলে কিংবা দুধ না দিলে গুনে পরে সারিলি দফা করিলি রফা গোলে মালে গুনে পরে সারিলি দফা ভাবলে না মন কোথা সে ভাবলে না মন কোথা সে ভাবলে না মন কোথা সে বাজলি বাইগুন পরের তেলে গুনে পরে সারিলি দফা করিলি রফা গোলে মালে গুনে পরে সারিলি দফা গোলে মালে গুনে পরে সারিলি আর কি হবে এমন জন্য লুটবি বাজা মোহনের মতো আর কি হবে এমন জন্য ভাবি তখন কারে বাথালে মনে পড়ে সারলি দফা করলি রফা গোলে মালে মনে পড়ে সারলি দফা ভাবলে না মন কোথারে সে ধরে ভাবলে না মন কোথারে সে মন কোথারে সে ধরে করে ফেলে মনে পড়ে সারলি দফা করলি রফা গোলে মালে মনে পড়ে সারলি দফা আরে মজা তিলের খাজা দেখলে না মনকে মন মজা আরে মজা তিলের খাজা লালন কয় বিজাতের রাজা লালন কয় বিজাতের রাজা লালন কয় বিজাতের রাজা হইয়া রইলাম এই না কোলে মনে পড়ে সারলি দফা করলি রফা গোলে মালে মনে পড়ে সারলি দফা ভাবলে না মন কোথা সে ভাবলে না মন কোথা সে ভাবলে না মন কোথা সে দাদিনী বাইগুন পরের তেলে মনে পড়ে সারলি দফা করলি রফা গোলে মালে মনে পড়ে সারলি দফা করলি রফা গোলে মালে মনে পড়ে সারলি দফা সাজির একটি কালাম গনে পড়ে সারলি দফা করলি রফা গোলে মালে গন্যা আল্লাহকে পাওয়া যায় না সারা জীবন তসবি গনে বলছে গনে পড়ে লেখাপড়া কইরেও আল্লাহকে পাওয়া যায় না যদি পাইতো শামস তাবরেজ পাইতো ঠিক পায় নাই বিধা মনসুর বলছে নিজে খোদা আনতাল হক মনসুর নিজে বলছে আনতাল হক আন্ত অর্থ আমি হক অর্থ খোদা আমি নিজে খোদা এই শিক্ষা হইল গাইবী শিক্ষা সিনার এলেম স্কুলে লেখাপড়া করিয়া কখনো আল্লাহর দিদার লাভ করা যায় না তাই বলেছে সাইজি গুনে পড়ে সারিলি দফা করলি রফা গলে মলে ওরে ভাবলি না মন কোথা সেধন শুধু ভাজলি বাইগুন পরের তেলে নাকি আর কি হবে এমন জনম লুটবি মজা তোর মনের মতো তোর বাবার হোটেল ভাঙবে যখন খাবি তখন কারবা থালে থালমানি প্লেট এই পৃথিবীর একটা বাবার হোটেলের মতো আমরা চলাফেরা করি
আমরা একদিনও ভাবি না যে এই পৃথিবীতে আমাদের শেষ নয়, আরেকটা পৃথিবী আছে। কাল হাসরের মাঠে আমাদেরকে আবার আল্লাহ উঠাবে, উঠাইয়া যার যত পাপ নেক যা আছে আমল হিসাব নিবে। যার ডাইন হাতে আমল নামা সে জান্নাতি, বাম হাতে আমল নামা যার সে হলো জাহান্নামী। একটি প্রশ্ন জবাব করব। তারে কি আর পাশরিতে তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যারে তারে কি আর ভুইলা যাইতে পারে। তারে কি আর পাশরিতে পারে ভালো, তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে বলো, তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর ভুলে যাইতে পারে। ও মনরে ভোলা মন মনামা ওরে যার মুখ দেখিলে রূপ থাকে না, সুখ থাকে না গায়, যার কথা শুনলে দুনিয়ার কথা ভুল করিয়া যায়, যার মুখ দেখিলে রূপ থাকে না, সুখ থাকে না গায়, যার কথা শুনলে দুনিয়ার কথা ভুল করিয়া যায়। কবির শাহ বাবার মতোই একজন পাইলে সংসারে, ওরে পাইলে বাবার মতো সংসারে, একজন পাইলে সংসারে, পাইলে সংসারে, ভান্ডারির মতো একজন পাইলে সংসারে, ওরে পাইলে সংসারে, সতী বাবার মতো একজন পাইলে সংসারে, গনি শাড়ির মতো একজন পাইলে সংসারে, কেল্লা বাবার মতো একজন, আমার পাগলা শাড়ির মতো একজন, আমার হাবিব শাড়ির মতো একজন, আমার শাহ কবিরের মতো একজন, আমার শাহজালালের মতো একজন, আমার শাহপরানের মতো একজন, আমার লেংটা বাবার মতো একজন, আমার ভক্তি পাগলার মতো একজন, আমার খাজা বাবার মতো একজন, আমার কৌশল আজমের মতো একজন, আমার হাবিবেরই মতো একজন, আর মন প্রাণী সৈপা দিও চরণের উপরে, নয়নে জানতে যারে তারে কি আর পাশরিতে পারে। ওরে নীরব থাকেন ধৈর্য ধরেন যত বন্ধুগণ, ভাবের কথা জোড়া গাথা করিব পূরণ। কাল হাসরের মাঠে আমার আল্লাহ যখন বিচার করিবে, ওরে সর্বপ্রথম আমল নামায় টান দিয়া লইবে। আমল নামা ঠিক আছে যার সে জান্নাতবাসী হবে, ওরে আমলে ঘাটতি হইলে দোজকে সে যাবে। এমন এক শ্রেণীর মহিলাই আছে বাবারে সেই হাসরের দিন, ওরে স্বামীকে বাবা ডাকিবে দায়িকা হবে ঋণ। বলো বলো কবির সরকার আসরের ভিতরে, নয়নে লাগে ওরে দুনিয়ার ভিতরে যারা যে রমণী স্বামীর সাথে পিতার আচরণ করবে ভাই, কি করে না অনেক সময় বুঝায় যে স্বামী মনে হয় বাবা লাগে, ডাক যায় এই তুই কই গেলি, কয় না, রাগ হয়ে স্বামীরে তুই কয় না। আল্লাহ দুই কান্দে দুইটা ফেরেস্তা দিছে, একটায় নেক লেখে আর একটায় পাপ লেখে। কেরাবিন একটা নাম, কাতিবিন আর একটা নাম। তো দুই ফেরেস্তা দুই কাজ করে। যখন নাকি নারী স্বামীরে কই কিরে তুই কই গেছিলি, অনেক ঘরে আছে না এরকম, আরে মন্ত্রীও ডরাই স্ত্রী রে, বাহিরে মন্ত্রী ঘরের ভিতরে গেলে হ্যাঁ চকিদার হয়ে জায়গা আছে না, এই তুই কই গেছিলি। রাত্র 12টা 1টা বাজলে এটা কৈফত দিতে হয়। ভাই তুমি রাগ করো না, আমি একটা মিটিং ছিল ওই জায়গায় গেছি। তোর মিটিং বড়, কটা বাজে ঘড়ি দেখ, এখন পর্যন্ত আমি বৈশা রইছি না খাইয়া, তুই মিটিং মারাইতে গেছস। এটা আঞ্চলিক ভাষা আছে না এরকম, কি হয় না কোনটা, বুকে হাত দিয়া কোন তো কার কয় না, হ্যাঁ
বারেক বৈদেশিরে কয়, আমারও কয়। কি একটু দেরি হইলি কয়। ওই প্রকার নারীরা যারা নাকি স্বামীর সাথে পিতার আচরণ করে, সন্তানের আচরণ করে তারা, তবে সহি একটা হাদিস কই বারেক বৈদেশিরে, আসলে একটা হাদিস কই, ওরে ফেয়াজ বা নেহাবের সময় যেই পুরুষ নারীর কাছে যাবে ওই পুরুষ জিনার সমতুল্য, জিনা করে লবে। কি নারীরা যখন নেফাস অবস্থায় থাকে, হায়েজ অবস্থায় থাকে, ওই সময় তার কাছে যাওয়া হারাম। একটা মাসুম বাচ্চা জন্ম নিছে, বুকের স্তনের দুগ্ধ সে পান করে, যে স্বামী নেশাগ্রস্ত হইয়া তার স্ত্রীর স্তনের দুগ্ধ পান করে, তার বেলা হাসরের মাঠে ওইটা সম্বোধন হবে। এই কিছু ব্যবহারের জন্য কাল হাসরের মাঠে কিছু কিছু নারী যারা নাকি জাহান্নামী, তারা স্বামীকে বাবা সম্বোধন করবে। তা আমার জন্য একটা কঠিন করছে, আমি একটা করি নাকি? ও বৈদেশী ভাই, এ দুনিয়ার ভিতরে এত পুরুষ আছে, এত তো মানুষ আছে, কোন মানুষের দ্বারা, কোন পুরুষের দ্বারা, কোন নবী রাসূল দ্বারা, কোন এক পাপী বান্দা দ্বারা কিয়ামত হবে না। আমার জিজ্ঞাসা, একজন নারীর থেকে কিয়ামত আরম্ভ হবে, নারীটা কে, তার নাম কি, তার বাড়ি কই, এই নারীটার কর্ম কি করছে, তার কাছ থেকে কিয়ামতটা আরম্ভ হবে, কারণটা কি? ঠিক আমার মৌখিক একটা প্রশ্ন। এখানে ইউটিউব চ্যানেল আছে, মিথ্যা বলা যাবে না, যেটা না পারবো বলবো ভাই আমি জানি না, নাকি মিথ্যা বলা যাবে না, এটা অনুরোধ। আর একটা গান, বিচ্ছেদ, বিচ্ছেদ তো গায়ে ফেলাইছে নাকি, আমি আর কোন বিচ্ছেদ গাই, আমার মন থেকে আমি গাই। ওরে আমার কবির সাদয়াময়, তোমারে দেখিবার মনে তোমারে না দেখিলে রাধার বন্ধুরে, তোমার দেখলে রাধার তোমারে না দেখলে রাধার কেমনে রই বন্ধুরে, আমার বন্ধু দয়াময়, আমার কবির সাদয়াময়, তোমারে দেখিবা আরে মনে লয়, আমার বন্ধু দয়াময়, তোমারে দেখিবা আরে মনে লয়। ওই আমার বন্ধু দয়াময়, তোমারে দেখিয়া মনে লয়, আমার কবি সাদয়াময়, তোমারে দেখিয়া মনে লয়। তোমার ডালে বৈশারে বন্ধু বাজাও ভাবের বাঁশি, ওরে তোমার ডালে বৈশাখ কবির সাদা বাজাও ভাবের বাঁশি, ও তোমার ডালে বৈশালের একটা বাজাও ভাবের বাঁশি, সুর শুনিয়া ভক্ত গণার মন হইল উদাসী বন্ধুরে, ওরে সুর শুনিয়া ভক্তরি মন হইল উদাসী বন্ধুরে, সুর শুনিয়া
আমার বন্ধু দয়াময়, আমার কবির শাহ দয়াময়, তোমারে দেখিবা আরে মনে লয়।